সম্পত্তি নয়। লক্ষ্মীর ভান্ডারের জন্য পশ্চিমবঙ্গের 12 কোটি থেকে 10 কোটি মানুষ আমরা রেগুলার সরকারকে ট্যাক্স দিই। আমার আপনার ট্যাক্সের টাকায় পশ্চিমবঙ্গ সরকার চলে, আর আমার আপনার ট্যাক্সের টাকা থেকে পশ্চিমবঙ্গের মায়েরা লক্ষ্মীর ভান্ডার পায়। তাই মায়েদেরকে বলছি, আপনারা কেউ ভয় পাবেন না। 2026-এ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকারকে আনুন। এই মঞ্চ থেকে দাঁড়িয়ে কথা দিয়ে যেতে চাই, একজন ভারতীয় জনতা পার্টির ছোট্ট কার্যকর্তা হিসেবে বিজেপি শাসিত ভারত যেটা নরেন্দ্র মোদী চালায় এবং ভারতবর্ষের 21টি রাজ্যে এবং কেন্দ্র শাসিত অঞ্চলে দিকে দিকে ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ গভর্নমেন্টের সরকার চলছে। বিজেপি যেখানে কথা দেয়, বিজেপি কথা রাখে। আমাদেরকে বিশ্বাস করতে হবে না, ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বাস করুন। মোদীজি কথা দিয়েছিল, মোদীজি কথা রেখেছে, মোদীজি কথা দিয়েছে, আগামী দিন রাখবে। তাই অন্যান্য রাজ্যে আমরা যেমন মায়েদেরকে বর্তমান সমাজে তাদের উন্নতির জন্য যেভাবে টাকা দিই, আমরা পশ্চিমবঙ্গে দেব। আপনারা একটু শুনে রাখুন, আমাদের পূর্ব ভারতের পাশের রাজ্য উড়িষ্যা, কয়েক মাস আগে ওখানে বিজেপি সরকার এসেছে। নরেন্দ্র মোদীজি কথা দিয়েছিল আমরা মায়েদেরকে বছরে 50,000 টাকা দেব। বিজেপি সেখানে ক্ষমতায় এসেছে, বিজেপি কথা রেখেছে। উড়িষ্যার মায়েরা বছরে 50,000 টাকা করে পায়। আপনাদেরকে ভাবতে হবে, গত 3-4 মাসে দিল্লিতে ইলেকশন সবাই দেখেছেন না? 25 বছর ধরে ওখানে বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী উনি ক্ষমতায় আসার পর দিল্লির মায়েদেরকে 2500 টাকা করে যায়। কত উদাহরণ দেব, একটু আগে অরূপ বলছিল মধ্যপ্রদেশে মোহন যাদব, সেখানে লাডলি বাহিনীর মাধ্যমে 2,500 টাকা করে দেয়। ভজনলাল সরকার মায়েদেরকে 3,000 টাকা করে দেয়। একটা ভ্যাকসিন ফ্রি দিয়ে দিয়েছে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে। আর আপনারা পিছিয়ে পড়েছেন, সারা ভারত এগিয়ে চলেছে। আজকে আপনারা বলেন না বাংলা গুজরাট হবে না। হ্যাঁ মাননীয়, আপনি বাংলাকে গুজরাট হতে দেবেন না, কারণ গুজরাট আইকন হয়ে গেছে পৃথিবীর কাছে। আজকে ভারতবর্ষের 1 নম্বরতম রাজ্য হতে চলেছে নরেন্দ্র মোদীর গুজরাট। শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে আইটি হাব কিছুতেই কম নেই। আর আজকে আপনি